আমি শম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা সেরি লাইফ। তোমাদের সঙ্গে চলে এসেছি। এখন হচ্ছে সন্ধে প্রায় 6টা। আজকে আমি এখান থেকে ইন্ট্রোডিউসটা করলাম তোমাদের সঙ্গে, কিন্তু সারা দিনে আমি অনেক ছোট ছোট ভিডিও আছে আমার, যেগুলো তোমাদের জন্যই সংগ্রহ করেছি, তোমাদের জন্যেই সেগুলোকে শ্যুট করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার সাথে থাকো আর আমার সাথে এই ব্লগটা দেখতে থাকো, দেখো কেমন লাগে। ওকে, চলো। দেখো, চলে এসেছি চেনা সুনিবিড় গ্রাম্য একটি পরিবেশে। ছুটির দিনে এরকম গ্রাম্য পরিবেশে ঘুরতে গেলে মন্দ হয় না, কি বলো? আমার তো এখানে এলে আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে যায়। আমার বাড়ি 4-5টা আগে না এরকম ছিল আমার ছোটবেলাটাতে, এখন আর নেই। তো এখানে এলে, এটা আমার মামা শ্বশুর বাড়ির গ্রাম, তো এখানে এলে আমার এত ভালো লাগে, এত সুন্দর একটা পরিবেশ। দেখো বাচ্চাগুলো এখানে মাছ ধরছে, ছোট্ট একটা নদীর নয়, এটা একটা ছোট্ট ডোবা মতন একটা জায়গা। তো সেখানে বাচ্চারা মাছ ধরছে। আবার দেখো সাপও চলে গেল পাশ দিয়ে, মানে সাপটাও জানে এখানে আমি খুব সেফ, এবং বাচ্চারাও ওদেরকে দেখে খুব একটা ভয় টয় পায় না। ওরা কি সুন্দর মাছ ধরছে, আমরাও ধরতাম। একবার মাছ ধরতে গিয়ে না আমার হাতে বড়শি গেঁথে গিয়েছিল। সে কি নেশা ছিল মাছ ধরার। আমার বাড়ির সামনে একটা পুকুর ছিল। এই দেখো, এটা হচ্ছে একটা ছোট্ট হাতের মানে হ্যান্ড ট্রাক্টর, যেটা আমরা বড় ট্রাক্টর দেখে অভ্যস্ত। তো এটা হলো তার ছোট একটা ভার্সন। এটা নিয়ে এখন চাষ হয়। জায়গাটা এত সুন্দর, এখান দিয়ে সবাই যায়। এটা হলো চাষের জমি। তো এই চাষের জমির দেখো এখানে প্রচুর পরিমাণে কুল গাছ আছে, পেঁপে গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে। আমরা ঢুকে পড়েছি চাষের জমিতে। এখানে বহু মানুষের জমি রয়েছেন এবং ওনারা প্রত্যেকে খুব ভালো চাষ করেন। দেখো কুল গাছ। আর কয়েকদিন পরে এলেই এই দেখো লাউ, কি সুন্দর। মানে এখানে এলে না এত ভালো লাগে, মানে দেখতে, মানে চোখটা যেন খুব শান্তি পায়, চোখের একটা আরাম হয় এত সবুজ, এত সুন্দর সৃষ্টি দেখলে। দেখো একটা বাছুর রয়েছে এখানে, কলা গাছে কাঁদি, কলা আবার পেকেও গেছে, ওদিকে মোচাও হয়ে রয়েছে। সৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো? আমরা তো বাজার থেকে সমস্ত জিনিস নিয়ে এসে সেগুলোকে রান্না বান্না করে খেয়ে নিই, কিন্তু উৎপন্ন করা, নিজের হাতে তৈরি করা, এটা একটা আলাদা মজা। এই ক্ষমতা ঈশ্বর সবাইকে দেন না। এই হলো আমার সেই বাংলা, আমার গ্রাম বাংলা। কোথায় যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু এখানে এলে একটু শান্তি পাওয়া যায়। মনে হয় যেন খালি পায়ে ছুটে বেড়াই, ধুলো কাদা মাখি, সেই ছোটবেলাটাই ফিরে যাই। ছুটে ছুটে বেড়াই, পায়ে কাঁটা ফুটবে, আবার বাড়িতে যাব, সেফটি পিন দিয়ে পায়ের কাঁটাগুলোকে বের করব, না পারলে ঠাকুমাকে বলবো। চলো, এ দেখো এই ক্ষেতটাতে প্রচুর পরিমাণে শাক হয়ে রয়েছে, দেখছো কি সুন্দর, মানে অকল্পনীয়। শুধু এখানে এলে না মানে কোনো জিনিস মনে হয় না হাতে করে তুলে নিই, এরকমটা একদম মনে হয় না। খুব কষ্ট হয় তুলতে, মনে হয় যেন ওরা যেরকম সাজানো আছে ঠিক সেই রকম ভাবেই সাজানো থাকুক। চোখ ভরে শুধু দেখে যাই, এত সুন্দর। কি যত্ন সহকারে দেখো চাষ করা হয়েছে সমস্ত কিছু। কচি কচি পালং শাক, কি ভালোই না লাগছে বলো। এই দেখো এই জমিটা তৈরি করা হয়েছে আলু চাষের জন্য, আর এই জমিটা আলুর চারা বের হয়ে গেছে ছোট ছোট। এই দেখো আলুর চারা, ছোট্ট ছোট্ট আলু গাছ আর কি। অনেকে না আলুর শাকও খায়, ভালো লাগে। আমি যদিও কোনোদিনও খাইনি। এই দেখো আলুর যে ওই অঙ্কুরগুলো বেরোয় না, অঙ্কুরই তো বলে এগুলোকে, সেগুলোকে মাঝখান দিয়ে কেটে ফেলা হচ্ছে, এবং প্রত্যেকটা অঙ্কুর ওই ধরে ধরে যে জমিটা তৈরি করা হয়েছে সেখানে বসানো হবে, এবং তাতে করে প্রত্যেকটা থেকে গাছ বেরোবে এবং আলু উৎপন্ন হবে। এই দেখো
আমাদের বাড়িতেও এরকম আলু থেকে অঙ্কুর বেরিয়ে যায় রেখে দিলে, কিন্তু আমার আর কোথায় কি সেই সৃষ্টি করার মতন মানসিকতা। এটা দেখো পুরোটা হচ্ছে আলু চাষের জন্য তৈরি করা হয়েছে। দেখো একদম কচি পালং শাক, এগুলো মামারা তুলে দিচ্ছেন আমাদেরকে যাতে করে আমরা বাড়িতে নিয়ে আসতে পারি। কিন্তু আমার না ভীষণ মানে একটা ইতস্তত বোধ হয়। এই দেখো এই বাগানটাতে মামাদের প্রচুর বেগুন হয়েছে, মামা নিজের হাতে বেগুন তুলে দিচ্ছেন। ভীষণ ইতস্তত মনে হয় যেন এত কষ্ট করে এত পরিশ্রম করে মামারা চাষ করেন, কিন্তু প্রচুর হয়েছে, প্রচুর। মামা বলছিলেন যে এত পরিমাণে হয়েছে সে আর বলার নয়। এই দেখো এটা মূলো শাক, একদম কুচি কুচি মূলো শাক, দেখেছো? ইস, মামা তুলছেন আর আমার মনে হচ্ছে যেন মূলো বসানোই থাকুক। এত কষ্ট করে এত পরিশ্রম করে তৈরি করা জিনিস, কিন্তু আবার না তুললেও তো সেগুলো নষ্টও হয়ে যাবে, মামা সে কথাই বলছেন। এই দেখো কি সুন্দর একটা বক উঠে যাচ্ছে, দেখেছো? এখানে মামা সর্ষের জমিতে আর কি জল দিচ্ছেন। কলার কাঁদি দেখেছো? মামা পুরো কলার কাঁদিটাই কেটে দিল। যা, এই কলার কাঁদিটাই আমাদেরকে মামা দিয়েছেন। আমি সত্যি মানে কেন পুরো কলার কাঁদিটা ধরে দিয়ে দিয়েছে, দেখেছো? বারবার বারণ করা সত্ত্বেও মামা কিছুতেই শুনবেন না। যদি থাকে মনে সেই বাসনা, কালি কালি বড়। বাপ কোথায় গেল? ডাকতো বাপকে, ডাকো বাবাকে, ডাকো বাবা। ছোটদের চা খেতে হয়? হ্যাঁ, লুলু বলেছে খেতে? ঠিক আছে তাহলে খাও। হ্যালো, সবজি এনেছে কত, দেখবো? বড় মামা শ্বশুরের ক্ষেতের পালং শাক, এটা হচ্ছে একদম কচি কচি মূলো শাক, এত সুন্দর। তোমাদেরকে দেখাবো ওনাদের চাষের সমস্ত জমি এবং তার সাথে ওনাদের চাষের যে পদ্ধতি, এত ভালো লাগবে দেখে, সে বলার মতো নয়। পালং শাক আর হচ্ছে মূলো শাক, আর তার সাথে দেখো এই দুষ্টুটা মানে মোট না একটুখানি, বাবা উফ কি সুন্দর বেগুন। বড় মামা শ্বশুরের জমির, তাই তো? মামা শ্বশুরের দিয়েছিল, দেখো কি সুন্দর সুন্দর বেগুন, দেখো দেখো, রাখো রাখো, রেখে দাও রেখে দাও। আচ্ছা এটা এটা আমাদের সেজো মামা না, সেজো মামার জমি, সেজো মামার জমি থেকে মামার বাড়ি থেকে কত কি লাগিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের মামার বাড়ি বলি আমি, শ্বশুর মামা শ্বশুর এরকম বলি না, কারণ মামা এত ভালো, প্রত্যেকটা মামা, চারজন মামা এত ভালো মানুষ, মানে সে আর বলার মতন নয়। এত দিয়েছে কেন বলতে পারোনি আরো কম করে দিতে? এত ভালো মানুষ, মানে এত ভালো মামিরা, শুধু খুব ভালো, ভীষণ ভালো, মানে এত মাটির মানুষ, কাছের মানুষ, মানে আন্তরিকতার মানুষ আর কি, আমি খুব কম দেখেছি। একদম খেতে টাটকা সমস্ত সবজি, কত ভালো লাগছে না? খুব ভালো লাগছে। শাকগুলো তো ভীষণ সুন্দর, মানে রাখো এখানে, রেখে দাও রেখে দাও। দেখো তাকাও, এদিকে তাকাও, দেখো দাদুর বাড়ি, দাদুর বাড়ি, দাদুরা পাঠিয়েছে সব, বড় দাদু, ছোট দাদু, সেজো দাদু, মেজো দাদু, সবাই পাঠিয়েছে। দেখো কত সুন্দর।
বলে দাও সবাইকে, বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদু বলো, সব দাদুকে থ্যাংক ইউ বলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের আরো সবজি হোক, আরো সুন্দর সুন্দর সবজি হোক, খেতে ফলন আরো ভালো। হ্যাঁ, কলাগুলো এখনো পাকেনি বাবা, কলাগুলো পাকেনি, রেখে দিতে হবে। সত্যি রেখে দাও, ওরম করতে নেই। ঠিক না বাবি, কিছু তো দুষ্টুমি করিস কেন বল? চলে এসেছি রাত্রিবেলাতে, গরম গরম বেগুন ভাজা করব। আমার সব থেকে প্রিয় সবজি হলো বেগুন, শীতের বেগুন। দুপুরবেলাকার মোটামুটি সমস্ত রান্নাই ছিল, ফুলকপির তরকারি ছিল, ডাল ছিল, তার সাথে একটুখানি এবার গরম বেগুন ভাজা করবো আর কি। আর ভাতটা করছি গরম গরম, বেগুন ভাজা, ভাতে একটু আলু সেদ্ধও দিয়েছি। এই আলু সেদ্ধটা রাত্রিবেলা ভাবছি একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভেজে মাখবো। শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ দেখি মনটা ভালো লাগছে, তাহলে অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, আর ভালো ভালো কমেন্ট করো, যাতে আমার ভালো লাগে। দেখো, সবটাই তো আমার ভালো লাগার জন্যে এই ব্লগিংগুলো আমি চেষ্টা করছি তুলে ধরতে। সুতরাং তোমাদের কমেন্ট যদি পজিটিভ কমেন্ট পাই, তাহলে আমার খুব ভালো লাগবে, আনন্দ হবে, সেটাই। তো চলো, গুড নাইট এভরিওয়ান, সকলে খুব ভালো থেকো, টাটা। দেখেছো কি অবস্থা করেছে, এই সমস্ত কিছু এখন আমাকে গোছাতে হবে। দেখো, আলুর জায়গায় আলু নিয়ে, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ নিয়ে, সব ছিটিয়ে। যাই হোক, চলো, এগুলো তো চলতেই থাকবে, এগুলোই তো সংসার, তাই না? টাটা, গুড নাইট, বাই বাই।